আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফায় বাংলাদেশের রাষ্ট্র মেরামত, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সংস্কার সব বিদ্যমান আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি সরকারের একটি গোষ্ঠী ক্ষমতার লোভে পড়ে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। আমরা ওই সকল ভাইদের বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সময়ের তাগিদে সে সংস্কার করা হবে। সংস্কার হঠাৎ করে সব সংস্কার হয় না। যদি সংস্কারের কথা বলতে হয়, এই বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বাকশাল বাতিল করে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই সংস্কার যদি কথা হয়, সর্বপ্রথম সংস্কার করেছেন এই বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সবচেয়ে বড় সংস্কার করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পরে স্বৈরাচারকে পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় পরে তিনি ভাবলেন বাংলাদেশে একটি সংস্কার দরকার। রাষ্ট্রপতি শাসন বাতিল করে তিনি সংসদীয় পদ্ধতি তিনি চালু করেছিলেন। এটি হলো বাংলাদেশের ইতিহাসে একটি সর্ববৃহৎ সংস্কার। তাই বলতে চাই, সংস্কার বিএনপি করেছে, অন্য কেউ কিন্তু সংস্কার করে নাই। আবার আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের সকল সংস্কার, এখানে অর্থনৈতিক ব্যাপারে সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, রাষ্ট্র গঠনের সংস্কার, সব সংস্কার আর এই 31 দফার ভিতরে বিদ্যমান আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু এই সরকারের লোকজন ক্ষমতার লোভে পড়ে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। আমরা তাদেরকে বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর হাসিনা বিরোধী আন্দোলন করেছি। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, জাকির গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক শত শত আমাদের সহযোদ্ধা গুম হয়েছে, অনেক শত শত আমাদের সহযোদ্ধা খুন হয়েছে। আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম। রাজপথে থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে একটি গোষ্ঠী বলতে চাই, 15 দিনেই তারা দেশ স্বাধীন করে ফেলেছে। তারা বোকার স্বর্গে বাস করে। তাদের ভাবা উচিত, যে কোনো সংগ্রাম, যে কোনো গণ আন্দোলন 15 দিনে সংগঠিত হয় না। যেমনি ভাবে স্বাধীনতা যুদ্ধ কিন্তু 15 দিনে কেন, 15 মাসে কেন, 15 বছর হয়নি। 52 বছর আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 আন্দোলন, সর্বোপরি 70 নির্বাচনের আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ প্রায় 30 বছর লেগেছিল। তাই এই 5ই আগস্ট কিন্তু আপনাদের 15 দিন হয়নি। 16 বছরে বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা সেই 5ই আগস্ট সেই ছাত্র আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে সফল করে শেখ
হাসিনার পতন নিশ্চিত করেছে। আপনারা যারা আজকে বলে বেড়ান 15 দিনে আন্দোলন সফল হয়ে গেছে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা কিন্তু আইনবন্দির বাসায় আপনারা ভালো মন্দ খেয়ে আপনারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন। আজকে বড় বড় কথা বলেন। আপনারা কিন্তু ডিবি অফিসে আজকে আমি এবং আমার আজকের সবাই পুরানো দিতে আমার সহযোদ্ধা আমি লোক আমরা ডিবি অফিসে ছিলাম। আমরা দেখেছি আপনারা ডিবি অফিসে হারুনের ক্যান্টিনে খেয়ে আপনারা ঘুরে বেরিয়েছেন। আমাদের ছেলেও কিন্তু আপনারা এসেছিলেন। আজকে আপনারা আমাদেরকে হাত ঝুলিয়ে চোখ বেঁধে কি করেছে বলবো না, কিন্তু আপনারা তো ডিবি অফিসে ঘুরে বেরিয়েছেন। আজকে বড় বড় কথা বলেন, আজকে বড় বলেন 15 দিনে আন্দোলন সফল হয়েছে। আমরা মনে করেন এই আন্দোলন সফল হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে এই ছাত্র আন্দোলনের সাথে একত্রিত করে আন্দোলন সংগ্রাম করেছে বলে আন্দোলন সফল হয়েছে। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই আজকে একটি গোষ্ঠী গোলাপ পানিতে মাছ শিকার করতে চায়। যে গোষ্ঠীটি 71 সনে গোলাপ পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, ওই গোষ্ঠীটি আজকে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে আজকে অপবাদ দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপিতে কোনো আমাদের ঠাঁই নেই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, দল ভারী করার জন্য আওয়ামী লীগকে সাথে দিবেন না। যারা শেখ হাসিনার স্লোগান দিয়েছে, যারা অন্য কোনো নেতার স্লোগান দিয়েছে, তারা আপনাদেরকে বিএনপিতে ঠাঁই দিবেন না। আমরা এলাকায় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু 1-150 লোকের করে পাইনি। আজকে মিছিল করলে শত শত লোক, হাজার হাজার লোক আজকে চলে আসে। তাই আজকে আমি বলতে চাই, আমরা আমাদের পরিবেশনটা বাড়াবো, আমাদের সমর্থন বাড়াবো, তাদের বাড়াবো যারা কখনো শেখ হাসিনা স্লোগান দেয়নি, যারা কখনো কোন সংগঠন নামে স্লোগান দেয়নি, যারা প্রধান শহীদ জিয়া নামে স্লোগান দিবে, বেগম খালেদা নামে স্লোগান দিবে, তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আমরা আমাদের শক্তির বৃদ্ধি করবো। রাষ্ট্র কাঠামো একটি দফা কর্মশালায় আজকের এই সভার আমরা কিন্তু ক্ষমতা আসিনি, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা বিএনপি নেতারা আন্দোলন সংগ্রাম করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুত আছি। এর কারণে আমরা আমাদের পিছে ঘুরে কোনো লাভ হবে না। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই, আজকে দেশের বিরুদ্ধে, আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের মহল আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির সাচ্চা কর্মীদেরকে, শহীদ জিয়ার সাচ্চা কর্মীদেরকে, বেগম জিয়ার সাচ্চা কর্মীদেরকে, তারেক রহমানের সাচ্চা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জনরোগ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই দেশগার জাতীয় মানুষ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।